ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিপুল সংখ্যক মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ধর্মীয় শাসন ব্যবস্থার বিরোধীদের এটি সবচেয়ে বড় শক্তি প্রদর্শন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনী তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেনি। বিবিসি পার্সিয়ান যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। পরে একটি পর্যবেক্ষক সংস্থা জানায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনের দাবি জানাতে এবং প্রয়াত সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলাভির প্রত্যাবর্তনের আহ্বান জানাতে শোনা যায়। রেজা পাহলাভি তার সমর্থকদের রাস্তায় নামার ডাক দিয়েছিলেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী মুদ্রার ভয়াবহ পতনের কারণে শুরু হওয়া এই বিক্ষোভ টানা ১২ দিন ধরে চলছে এবং ইরানের সব ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে এ পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী, যাদের মধ্যে ৫ জন শিশু এবং ৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ২২৭০ জন। নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR জানিয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু। বিবিসি পার্সিয়ান ২২ জন নিহতের পরিচয় নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ ৬ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। মাশহাদে ধারণ করা ভিডিওতে দেখা যায় হাজারো মানুষ প্রধান সড়ক দিয়ে মিছিল করছেন। সেখানে শাহ দীর্ঘজীবী হোক এবং এটাই শেষ লড়াই, পাহলাভি ফিরবে এমন স্লোগান শোনা যায়। এক পর্যায়ে কয়েকজন ওভারব্রিজে উঠে নজরদারি ক্যামেরা খুলে ফেলেন। তেহরানের পূর্ব ও উত্তর অংশেও বিশাল বিক্ষোভ হয়। বিভিন্ন শহরে স্বৈরাচারের মৃত্যু হোক, ভয় পেও না, আমরা সবাই একসঙ্গে এমন স্লোগান শোনা যায়। পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে দেখা গেছে বলে ভিডিওতে দাবি করা হয়। বিক্ষোভ শুরুর কিছু আগে রেজা পাহলাভি ইরানিদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান। তিনি এক্স বা সাবেক টুইটারে লেখেন, আজ রাতে লাখো ইরানি তাদের স্বাধীনতার দাবি জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং ইউরোপীয় নেতাদেরও ইরান সরকারকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। শুক্রবার রাতেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ডাক দেন তিনি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের মাত্রা খাটো করে দেখানোর চেষ্টা করে এবং কোথাও কোথাও বিক্ষোভ হয়নি বলেও দাবি করে। এদিকে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানায় ইরান কার্যত দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতেও ব্যাপক ধর্মঘট ও বিক্ষোভ হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে কুর্দি ও লোর মনাসংখ্যক জনগোষ্ঠীর বহু মানুষ এই দমনপীড়নের শিকার হয়েছেন। বুধবার ছিল বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ওই দিন অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে IHR। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, বিক্ষোভকারীদের সাথে কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাকারীদের কঠোরভাবে দমন করতে হবে। এই বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর, যখন ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ পতনের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় নামেন। গত এক বছরে রিয়াল রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০%। অনেক বিক্ষোভকারী বিবিসিকে জানিয়েছেন, হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তাই তাদের রাস্তায় নামতে